وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা অবনত চিত্তে শুকরগুজার হচ্ছে যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদের জীবনের আরেকটি জুমা আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন ও হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমাদান আমাদের খুবই সন্নিকটে, তাই আমাদের আজকের জুমার আলোচ্য বিষয় হলো রমজান ও আমাদের প্রস্তুতি। যে রমাদান আমাদের এত কাছে, ওই রমাদানের জন্যে আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি, এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের আজকের জুমার আলোচনার পূর্বেই আমরা আমাদের ওই সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা 1952 সালের আজকের এই দিনে আমাদের এই মাতৃভূমি বাংলা ভাষার জন্যে নিজেদের তাজা প্রাণগুলোকে বিলিয়ে দিয়েছেন। আমাদের সেই শহীদ ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের কোরবানিকে কবুল করিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহখাতাগুলোকে মাফ করিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলেরই উম্মত ছিল। আমরাও তারই প্রেরিত একজন রাসূলের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই উম্মত, এই উম্মতের ব্যাপারে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম প্রত্যেক নবী রাসূলের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা কেমন উম্মত ভাই? শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সে রাসূল, তিনি বলেন হাদিহি উম্মাতুন মারহুমাতুন
আমার এই উম্মতরা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহমত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমরা অন্য সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। রাসূল নিজে বলছেন অন্য সকল উম্মতের মধ্যে আমরা হলাম বিশেষ রহমত প্রাপ্ত উম্মত। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, যদিও আমাদের আগমন হয়েছে সবার পরে, জান্নাতে আমাদের প্রবেশ হবে সবার আগে। সুবহানাল্লাহ। আমাদের আগমন সবার আগে না পরে? পরে। জান্নাতে প্রবেশ সবার আগে না পরে? আগে। কারণ কি? কারণ এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? কারণ এই উম্মত আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহমত প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। এই উম্মতের শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ আছে, এর মধ্যে বিশেষ 5টা কারণ আছে। এই উম্মতের শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ কয়টা ভাই? 5টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ একটা দিন দিয়েছেন, সাইয়্যিদুন নাহার, শ্রেষ্ঠ দিন দিয়েছেন। 2 নাম্বার, সাইয়্যিদুল লায়াল, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ রাত দিয়েছেন। 3 নাম্বার, সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ আম্বিয়া দিয়েছেন, নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। 4 নাম্বার, সাইয়্যিদুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। 5 নাম্বার, সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কয়টা শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন আল্লাহ? 5টা। 1 নাম্বার শ্রেষ্ঠ দিন, 2 নাম্বার শ্রেষ্ঠ রাত, 3 নাম্বার শ্রেষ্ঠ রাসূল, 4 নাম্বার শ্রেষ্ঠ কিতাব, 5 নাম্বার শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনারা একটু বলেন তো, 1 নাম্বারে কি দিয়েছেন? শ্রেষ্ঠ দিন। 2 নাম্বারে কি দিয়েছেন? 3 নাম্বারে শ্রেষ্ঠ নবী, 4 নাম্বারে শ্রেষ্ঠ কিতাব, 5 নাম্বারে শ্রেষ্ঠ মাস। এবার আমরা একটা একটা করে আমাদের আলোচনায় বোঝার চেষ্টা করি। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দিন দিয়েছেন। সেই শ্রেষ্ঠ দিনটা কোন দিন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ, যেই দিনগুলোর উপর সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম দিন যেটা, ওই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এবং রাসূল বলেন এটা কেমন শ্রেষ্ঠ দিন উম্মত জানো? ফিহি খুলিকা আদম, এই দিনটা এত শ্রেষ্ঠ দিন, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উদখিলাল জান্নাহ, এই দিন আদমকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহি উখরিজা মিনহা, এই দিন এত শ্রেষ্ঠ দিন, এই দিন আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এবং এই দিন ব্যতীত এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না। এত শ্রেষ্ঠ একটা দিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এ হলো শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল আরেক হাদিসে তিনি বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সপ্তাহের দিনগুলোর মধ্যে যেই দিনটা নেতা, যেই দিনটা শ্রেষ্ঠ, যেই দিনটা মর্যাদাবান, ওই দিনের নাম কি ভাই? জুমার দিন।
শুধু এতটুকুই না, রাসূল বলেন ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এই দিনটা এত মর্যাদাবান, এটা শুধুমাত্র মানুষের কাছে মর্যাদাবান তাই নয়, শুধুমাত্র জমিনে মর্যাদাবান তাই নয়, শুধুমাত্র আসমানে মর্যাদাবান তাই নয়, শুধুমাত্র ফেরেশতাদের কাছে মর্যাদাবান তাই নয়, ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এই দিন এত শ্রেষ্ঠ দিন, এই দিনটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও মর্যাদাবান। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো আমাদের শ্রেষ্ঠত্বের প্রথম কারণ, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? শ্রেষ্ঠ দিন দিয়েছেন। সেই দিনটা কোন দিন ভাই? জুমার দিন। শ্রেষ্ঠত্বের দ্বিতীয় কারণ, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ রাত দিয়েছেন। সেই রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে যেই রাত সবচাইতে বেশি দামি, এমন রাত পৃথিবীর ইতিহাসে কোনো নবী রাসূলকে, কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। ওই শ্রেষ্ঠ রাতটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন রাত আল্লাহর কাউকে দেন নাই, যেই রাত হাজার মাসের চাইতেও দামি, যেই রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ, ওই রাত আল্লাহ কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। এ আমাদের শ্রেষ্ঠত্বের দ্বিতীয় কারণ। শ্রেষ্ঠত্বের তৃতীয় কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইমামুল মুরসালিন দান করেছেন, ইমামুন নাবিয়্যিন দান করেছেন, ইমামুল আম্বিয়া দান করেছেন, রাহমাতাল লিল আলামিন দান করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সমগ্র জগতের জন্য রহমত, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক শ্রেষ্ঠ রাসূল আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে রাসূলের উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবী রাসূলরাও আল্লাহর কাছে আরজি করেছিলেন। এখানে কি আমরা কেউই আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদের উম্মত করে পাঠান? কেউ বলেছি ভাই? কেউ বলি নাই। আমাদের প্রতি আল্লাহর কি দয়া, আমাদের প্রতি আল্লাহর কি মায়া, আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, আমাদেরকে তার হাবিবের উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, এই শ্রেষ্ঠত্বের তৃতীয় কারণ, রিভিশন দেন। 1 নাম্বার কারণ কি? শ্রেষ্ঠ দিন দিয়েছেন। 2 নাম্বার শ্রেষ্ঠ রাত দিয়েছেন। 3 নাম্বার শ্রেষ্ঠ নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। 4 নাম্বার কারণ, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। শ্রেষ্ঠ কিতাবের নাম কি ভাই? আল কোরআন। আল কোরআন এটা কার বাণী? আল্লাহর বাণী। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর মুখের বাণী। কোরআন আল্লাহর কি? মুখের বাণী। আল্লাহ এই উম্মতকে এমন এক কালাম দিয়েছেন, আল্লাহ এই উম্মতকে এমন এক কিতাব দিয়েছেন। হায় দুঃখ আমাদের, হায় আফসোস আমাদের, হায় আমরা হতভাগা যে আমরা এই কালামের কদর করতে পারি না, আমরা এই কালামের মর্যাদা করতে পারি না। কেমন কালাম মালিক আমাদেরকে দিলেন। আল্লাহ নিজে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এমন এক কালাম দিলাম যেই কালামের কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। এমন এক কালাম দিলাম বান্দা, তোমাদেরকে এমন এক কালাম দিলাম যে কালামের মধ্যে কোনো সন্দেহ তো নাই। এবং পৃথিবীর ইতিহাসে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো জালেম, কোনো তাগুত, কোনো বাতিল যদি এই চেষ্টা করে এই কালামের মধ্যে রদবদল করবে, কেউ পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলেন কোন বাতিল যদি এই চেষ্টা করে যে কালামের পিছন দিক থেকে কালামের ভিতরে কোনো রকমের রদবদল করবে, একটা নুক্তা কমাবে বাড়াবে, একটা হরকত কমাবে বাড়াবে, অথবা সামনের দিক থেকে কালামের ভিতরে কোনো রকমের রদবদল করবে, কেউ পারবে না। কারণ কি? ইন্না নাহনু নাযালনাল যিকরা, যেই কালাম আমি আল্লাহ নিজে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই কালামের হেফাজত
স্বয়ং আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। কালাম নাজিল করেছেন কে? হেফাজতকারী কে? যেই কালামের হেফাজত আল্লাহ করবেন, ওই কালামের মধ্যে কোনো রকমের রদবদল করার ক্ষমতা কারো আছে? কারো নাই। পৃথিবীর ইতিহাসে যত রকমের যত চেষ্টাই করা হোক না কেন, এই কালামের ভিতরে কোনো রকমের রদবদল করার ক্ষমতা কারো নাই, কেউ পারবেও না। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, অতীতেও কেউ পারে নাই, ওয়ালান তাফআলু, এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এমন এক অথেন্টিক, এমন এক নির্ভুল কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এমন এক কালাম দিয়েছেন যে কালাম আমাদের জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। এই কালাম যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে এই কালামের সুপারিশকে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। এই কালামের সুপারিশের ওজন কত? এই কালামের সুপারিশের কোয়ালিটি কেমন? কতটা গভীর হলে এই কালামের সুপারিশ আল্লাহ কবুল করবেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মা মিন শাফিঈন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি তাআলা মিনাল কুরআন ওয়ালা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়রুহু। এই কালামের সুপারিশের এত বেশি ক্ষমতা, কিয়ামতের দিন এই কালাম যার জন্য সুপারিশ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই কালামের কাছাকাছি সুপারিশের যোগ্যতায় রাসূল নিজে বলেন, ওয়ালা নাবী, কোনো নবীও নাই, ওয়ালা মালাক, কোনো ফেরেশতাও নাই, ওয়ালা গায়রুহু, এবং এই কালামের কাছাকাছি কেউই নেই। এই কালাম আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে কালামের সুপারিশ স্বয়ং আল্লাহ কবুল করবে। এই কালাম কার জন্য সুপারিশ করবে? আল্লাহ রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার দৈনন্দিন জীবনে এই কালামকে তার সামনে রেখেছে, মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি এই কালামকে সামনে রেখে তার জীবনকে পরিচালনা করেছে, তার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে সে কালাম থেকে নিয়েছে, তার পারিবারিক জীবন কিভাবে চলবে সে কালাম থেকে নিয়েছে, তার সামাজিক জীবন কিভাবে চলবে সে কালাম থেকে নিয়েছে, তার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে সে কালাম থেকে নিয়েছে, তার ব্যবসায়িক জীবন কিভাবে চলবে, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার বিচারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে কোথা থেকে নিবে, এটা যদি সে কালাম থেকে নেয়। আল্লাহ রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু, সে যেহেতু তার জীবনে এই কালামকে তার সামনে রেখেছে, কাদাহু ইলাল জান্নাহ, এই কালাম কিয়ামতের ময়দানে তার সামনে থেকে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কালামে নাই কি? আমরাই তো বলি যে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো এই মুসলমান, যেই মুসলমান এটা বলে, আমার এই কথা মুসলমানের জন্যে, আমার এই কথা যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্যে, আমার এই কথা যারা রাসূলে বিশ্বাসী তাদের জন্যে, আমার এই কথা যারা এই স্বীকারোক্তি দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের জন্যে, যারা বলে যে এই কালাম সকল সমস্যার সমাধান, তাদের জীবনের সকল ক্ষেত্রে তারা দেখবে যে এই কালাম আমাকে কি বলে। তাদের ব্যবসায়িক জীবনে তারা দেখবে আমার যে কালাম রব আমাদেরকে দিয়েছেন এই কালাম কি বলে। তাদের বিচার নীতির জীবনে তারা দেখবে আমার এই কালাম কি বলে। তাদের রাজনৈতিক জীবনে তারা দেখবে আমার এই কালাম কি বলে। তাদের সংসদ চলবে কালামের ভিত্তিতে। কোনো মুসলমানের এটা হতেই পারে না
মুসলমান এই নীতি মাথায় আনতেই পারে না যে একটা মুসলমান অন্য কোনো মতাদর্শকে এই কালামের উপরে প্রাধান্য দিতে পারে। এই কোরআনে রাজনীতি নাই এমনটা নয়, এই কোরআনে অর্থনীতি নাই এমন নয়, এই কোরআনে সমাজনীতি নাই এমন নয়, এই কোরআনে বিচার নীতি নাই এমন নয়, এই কোরআনে সবটাই আছে। স্বয়ং আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন সৃষ্টি যার, সৃষ্টি করেছেন যিনি, ওয়াল আমর, আদেশও চলবে তার। জমিন যিনি সৃষ্টি করেছেন, এই জমিন তারই আদেশ চলবে, অন্য কারো আদেশ, ইউরোপ আমেরিকার আদেশ, তাদের মতাদর্শ আমাদের জমিনে চলতে পারে না। মুসলমান এই নীতি মেনে নিতে পারে না। মুসলমান এক নীতি মানবে, সেই নীতি হলো কালামের নীতি, সেই নীতি হলো কোরআনের নীতি। কোরআন ছাড়া মুসলমানের কাছে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো নীতি, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র শ্রেষ্ঠ হতে পারে না। মুসলমানের একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সব কিছু আল কোরআন থেকে নেবে। যে দুনিয়াতে এটা করে চলতে পারবে, আল্লাহ রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, ওই ব্যক্তিকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে এভাবে চলবে না, রাসূলের হাদিস শেষ হয় নাই, আল্লাহ রাসূল বলেন, ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, যে ব্যক্তি এই কালামকে সাইডে রেখে দিল, যে ব্যক্তি এই কালামকে পিছনে রেখে দিল, এই কালাম অনুযায়ী তার জীবন চালালো না, এই কালাম অনুযায়ী তার পরিবার চালালো না, এই কালাম অনুযায়ী তার রাষ্ট্র চালালো না, এই কালাম অনুযায়ী তার সংবিধান চালালো না, আল্লাহ রাসূল বলেন সাকাহু ইলান নার, এই কালাম তাকে ধাওয়া করে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। নাউযুবিল্লাহ। তো ভাই, যেই কালাম সুপারিশ করবে, ওই কালাম দিয়ে আমাদের জীবন গঠন করার প্রয়োজন আছে কি নাই? আছে ভাই। এই কালামে আল্লাহ সব দিয়েছেন। মানবতার মুক্তির একমাত্র পথ, মুসলমানদের মুক্তির একমাত্র পথ আল কোরআন। আল কোরআন ছাড়া আমাদের আর কোনো সম্বল নাই। আমাদেরকে এই কোরআন থেকেই আমাদের জীবনকে সাজাতে হবে। এটা ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নাই। প্রিয় ভাই, এই কোরআনের সাথে যারই সম্পর্ক হয়েছে সে দামি হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের সাথে যারই তাআল্লুক হয়েছে, এই কোরআনকে যেই ধরে নিয়েছে, এই কোরআনের সাথে যারই সম্পর্ক হয়েছে, তাকে মর্যাদাবান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হয়েছে। রমাদান মাস দামি না বেদামি? দামি। অন্য সকল মাসের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? রমাদান মাস। কত শ্রেষ্ঠ? বছরে মাসের সংখ্যা কয়টা? 12টা। অন্য আরও যে 12 মাস, কোনো 12 মাসের নাম আল্লাহ কোরআনে দেন নাই, শুধুমাত্র একটা মাসের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনের সাথে রমাদানের সম্পর্ক হয়েছে। রমাদানের মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে, তো সেই রাতকে দামি করেছেন কে? আল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতেও দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্কের কারণে রাত হাজার মাসের চাইতেও দামি। এই কোরআনের সাথে যে রাসূলের সম্পর্ক হয়েছে, যে রাসূলের উপরে এই কোরআন নাজিল হয়েছে, ওই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সকল রাসূলের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যে রাষ্ট্রের সম্পর্ক হবে, ওই রাষ্ট্র স্বর্ণের টুকরো হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন। আজ আমরা মুসলমান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, ইউরোপ আর আমেরিকার তন্ত্রমন্ত্র দিয়ে নয়, এই কালাম দিয়ে। এই কালাম দিয়ে অর্ধ পৃথিবী শাসন করার কারণে সেই যুগ এখনো স্বর্ণের যুগ হয়ে আছে।
তো ওই কালাম আছে কি নাই ভাই? আছে, কিন্তু ওই কালামের যে ব্যবহার করা দরকার সেই ব্যবহার নাই, আমরাই করছি না। যে কালাম আল্লাহ আমাদেরকে এত দয়া করে এত মায়া করে দিলেন, ওই কালামের যেই ব্যবহার করা দরকার ছিল, ওই কালাম যেখানে রাখা দরকার ছিল, ওই কালাম যেখানে থাকা দরকার ছিল, আমরা সেই পর্যন্ত এই কালামকে নিয়ে যেতে পারিনি। প্রিয় ভাই, তো এই কালাম যে মাসে নাজিল হয়েছে সে মাসের নাম হলো রমাদান মাস। ওই মাস খুবই সামনে। এই রমাদান মাস যখন আসতো তখন আমাদের সালফে সালিহিনরা, আমাদের আকাবির উম্মত, আমাদের সাহাবিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তেলাওয়াত করতেন। ভাই, রমাদান মাস খুবই সন্নিকটে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাস কোরআন নাজিলের মাস, এই মাসে সর্বাধিক কোরআন তেলাওয়াত করার ইচ্ছা পোষণ করা, সর্বাধিক কোরআন তেলাওয়াত করার নিয়ত করা, সংকল্প করা যে এই রমাদানে আমি বছরে যা পড়েছি এই রমাদানে এর চাইতে বেশি পড়ব। আমি শুধুমাত্র কয়েকজনের জীবনী থেকে কোট করে আপনাদেরকে শোনাই। দেখেন তাদের জীবনী কেমন ছিল আর আমাদের জীবনী কেমন। রাসূলের টাই নাই শুনি, সাহাবা আজমাইনদের থেকে শোনানো শুরু করি। তিনারাও মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মানুষ। ভাই, আমরাও মানুষ। তিনাদের সময় যে রব ছিলেন এখনও সেই রব আছেন। তিনাদের সময় যে কালাম ছিল এখনও সেই কালাম আছে। তিনারা কালামকে কিভাবে মূল্যায়ন করেছেন, কিভাবে তেলাওয়াত করেছেন, আর আমরা আমাদের জীবনে এই কালামকে কিভাবে তেলাওয়াত করি। তিনারা রমাদানে কালামকে কিভাবে মূল্যায়ন করেছেন আর আমি আপনি রমাদানে কিভাবে মূল্যায়ন করি, একটু দেখার চেষ্টা করি। দেখেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনার ব্যাপারে বলা হচ্ছে আন্নাহু কানা ইয়াখতিমুল কুরআন ফি রমাদান 3। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমাদান মাসে প্রতি 3 দিনে, কয় দিনে ভাই? 3 দিনে এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। 3 দিন হতো, তিনার এক খতম হয়ে যেত। এভাবে করে তিনার রমাদান মাস অতিবাহিত করতেন। একজন তাবিঈ, তিনার জীবনী থেকে শোনাই, কাতাদা রাহিমাহুল্লাহ, তিনি কি পরিমাণ তেলাওয়াত করতেন দেখেন। বলা হচ্ছে আন্নাহু কানা ইয়াখতিমুল কুরআন ফি 7। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি রমাদানের বাহিরে প্রতি 7 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কত দিনে ভাই? এটা কি রমাদানে না রমাদানের বাহিরে? রমাদানের বাহিরে। আর রমাদানে কি করতেন? ফাইদা জাআ রমাদান, আর তার জীবনে যখনই রমাদান চলে আসতো, ইয়াখতিমু ফি কুল্লা 3, প্রতি 3 দিনে এক খতম করতেন। এরপরে ফাইদা জাআল আশরু, যখন রমাদানের শেষ দশক চলে আসতো, ইয়াখতিমু ফি কুল্লা লাইলাতিন, তখন প্রতি রাতে এক খতম করে দিতেন। সুবহানাল্লাহ। রমাদানের বাহিরে প্রতি 7 দিনে এক খতম, রমাদানের প্রথম 20 দিন 3 দিনে এক খতম, আর শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম করে তেলাওয়াত করতেন। কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন! আমি জানি না ভাই আমাদের একটু অনুভূতিতে নড়াচড়া হয় কিনা। এই রমাদান তারা 3 দিনে খতম দিতেন, তারা শেষ দশকে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে করে খতম দিতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয় যে তিনি যখন রমাদান মাস আসতো তখন তিনি তার সকল কাজকে গুছিয়ে ফেলতেন। তখন তিনি আর হাদিসের দর্স দিতেন না, তখন তিনি আর ছাত্রদের সাথে কথা বলতেন না, তখন তিনি শুধুই কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনার ব্যাপারে বলা হয় যে তিনি রমাদান মাসে কতদিন ভাই? 30 দিন। আমরা 30 সংখ্যাটা ধরি, 29 দিনও হয়। রমাদান মাস 30 দিন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি এই পুরো রমাদান মাসে 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। দিনে রাতে। তাহলে প্রতিদিন কয় খতম পড়ে? 2 খতম করে কোরআন তেলাওয়াত। কি পরিমাণ তেলাওয়াত করলে পরে প্রতিদিন 2 খতম করে কোরআন তেলাওয়াত করা যায়। আর আজ আমরা মুসলমানেরা আমাদের জীবনে রমাদান আসে আর যায়, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো তাল্লুক হয় না। যে কোরআন দামি বানিয়ে দেয়,
যে কোরআন মর্যাদাবান বানিয়ে দেয়, যে কোরআন শ্রেষ্ঠ বানিয়ে দেয়, সে কোরআনের মাস ভাই আমাদের খুবই সামনে। আমরা এখন থেকেই পরিকল্পনা করা যে আমাদের এই রমাদান মাস আমরা আমাদের জীবনের সর্বোচ্চ কোরআন তেলাওয়াত করব। আমাদের এই রমাদান যাতে করে অন্য সকল রমাদানের চাইতে কোরআন তেলাওয়াতের দিক দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ একটা রমাদান হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই তৌফিক দান করুন। প্রিয় ভাই, এ হলো আমাদের 4টা শ্রেষ্ঠত্ব গেল। রিভিশন দেন। 1 নম্বর শ্রেষ্ঠত্ব কী ছিল? শ্রেষ্ঠ দিন। 2 নম্বর শ্রেষ্ঠ রাত। 3 নম্বর শ্রেষ্ঠ রাসূল। 4 নম্বর শ্রেষ্ঠ কিতাব। 5 নম্বর শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠ মাস কোন মাস ভাই? রমাদান মাস। রমাদান মাসের যখন পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষার আগের দিন বলে দেয় যে কালকে থেকে এসএসসি পরীক্ষা শুরু। বিষয়টা কি এমন হয়? অন্তত 2 থেকে 3 মাস আগে তো নোটিশ দিয়ে দেয় যে আগামী অমুক মাস থেকে অমুক তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। একদিন আগে দেয় না, কয়েক মাস আগে দেয়? কয়েক মাস আগে দেয়। রমাদানের নোটিশ দিয়ে দেওয়া হলো। যখন রজবের চাঁদ উঠল তখন রমাদানের নোটিশ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, রজবে এবং শাবানে আমার হায়াতের মধ্যে বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং মাওলা আমার হায়াতটা রমাদান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জীবনে রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াত রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ কবুল করেন, আমিন। প্রিয় ভাই, এই রহমতের মাস বাকি আর 8 দিন। আর কয়দিন বাকি? রহমতের বাকি আর কয়দিন? নাজাতের বাকি আর কয়দিন? মাগফিরাতের বাকি আর কয়দিন? প্রস্তুতি নেবেন কখন? রমাদানের এক একটা মুহূর্ত, রমাদানের এক একটা মুহূর্ত 70 বছরের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। এত দামি যে মাস আমাদের সামনে, এই মাসের জন্য ভাই প্রস্তুতি কখন নেবেন? কখন থেকে নেবেন? 70 বছর ভুল বলেছি ভাই। রমাদানের প্রত্যেকটা মুহূর্ত 70 কোটি বছরের চাইতেও বেশি দামি ভাই। এই মর্যাদাবান মাস আমাদের সামনে ভাই। প্রস্তুতি কখন নেবেন? কখন থেকে নেবেন? যেই জিনিসের প্রস্তুতি নিতে হয় ওই জিনিস দিয়ে ওই জিনিসের প্রস্তুতি নিতে হয়। মনে করেন কাউকে বলা হলো যে আগামী মাসে আমেরিকাতে তোমাকে একটা কনসার্টের জন্য দাওয়াত দেওয়া হলো, ওই কনসার্টে তুমি গান গাইবে। তাহলে যাকে গানের জন্য দাওয়াত দেওয়া হলো এই ব্যক্তি প্রস্তুতি নেবে ক্রিকেট খেলা দিয়ে। কি দিয়ে প্রস্তুতি নেবে? গান গেয়ে। যাকে বলা হবে যে আগামী মাসে বিশ্বকাপ খেলা ক্রিকেটের, এই ব্যক্তিকে গান গেয়ে প্রস্তুতি নেবে না ক্রিকেট খেলে প্রস্তুতি নেবে? তো ভাই, রমাদান মাস আমাদের সামনে। রমাদান মাস সিয়ামের মাস। এই মাসের প্রস্তুতি নেবে কি দিয়ে? রমাদানে রোজা রেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। যেন রাসূল পুরো শাবানটাই রোজা রেখেছেন। রোজা রেখে রেখে রমাদানের প্রস্তুতি নিয়েছেন রাসূল। আর ভাই, আমাদের সেই রমাদান সামনে, যে রমাদানের জন্য রোজা রেখে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। অসংখ্য ইমানদার, অসংখ্য মুসলমান এমনও আছে আজ শাবানের 21 তারিখ, কিন্তু হয়তো তার জীবনে একটা রোজা রাখার ভাগ্য তার জুটে নাই। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে যারা অনেকগুলো রোজা রেখেছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেছেন। কিন্তু ভাই, যারা মাহরুম হয়েছেন, এখনও তো কয়েকটা দিন সময় আছে, এখনও প্র্যাকটিস করেন।
রমাদানের সুন্নতের আগে, ফরজের আগে সুন্নত কেন পড়ে? ফরজের প্রস্তুতি নেওয়ার জন্য। সুন্নত পড়ে ফরজে যদি ঢোকা যায় তাহলে ফরজটা সুন্দর হয়। ফরজের পরে সুন্নত কেন পড়ে? ফরজের ঘাটতিকে ফিল আপ করার জন্যে। ফরজে যে ঘাটতি হয়ে গিয়েছে ওই ঘাটতি যাতে ফিল আপ হয়। শাবান মাসের রোজা কেন রাখবে? যাতে করে রমাদানের রোজাগুলো সুন্দরভাবে রাখা যায়। রমাদানের পরে শাওয়ালের 6টা রোজা কেন রাখবে? ওই গ্যাপগুলো যাতে পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ভাই আর কখন প্রস্তুতি নেবেন? আর কবে প্রস্তুতি নেওয়া? আর মাত্র এই কয়েকটা দিন। ব্যবসায়ীরা তো ব্যবসার প্রস্তুতি নিয়ে নিচ্ছে, খেজুর বিক্রেতারা খেজুর বিক্রির প্রস্তুতি নিয়ে নিচ্ছে, শাড়ি বিক্রেতারা তাদের ব্যবসার প্রস্তুতি নিচ্ছে, জেন্টস বিক্রেতারা তাদের ওই প্রস্তুতি নিচ্ছে। আর ইবাদতকারী যারা, তারা তাদের ইবাদতের প্রস্তুতি নিবে কখন? আপনি আপনাকে বলেন যে আমি রমাদানের প্রস্তুতি নিব কখন? আমার মালিক তো আমাকে পাঠাইছেন ইবাদতের জন্যে। আমার মালিক আমাকে এই শ্রেষ্ঠ মাস দিচ্ছেন ইবাদতের জন্যে। এই শ্রেষ্ঠ মাসের কদর করার জন্যে আমি প্রস্তুতি নিব কখন? আপনি আপনাকেই জিজ্ঞাসা করেন। আর মাত্র কয়েকটা দিন বাকি। আপনি চিন্তা করেন যে আপনি কী প্রস্তুতিটা নিয়েছেন। আপনি আপনার হিসাব মিলান। অথচ সাহাবায়ে আজমাইন কী পরিমাণ প্রস্তুতি গ্রহণ করতেন, কী পরিমাণ প্রস্তুতি গ্রহণ করলে 60 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যায়, কী পরিমাণ প্রস্তুতি গ্রহণ করলে শেষ 10 দিন প্রত্যেক দিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করা যায়। আর আমাদের শেষ 10 দিন আসে মার্কেটিংয়ের জন্যে। মুসলমানরা কত পুরো কপাল, আমরা কত হতভাগা আমরা, যে আমরা আমাদের যখন ইবাদতের মৌসুম, যখন জান্নাত কামানোর মৌসুম, যখন জান্নাত সাজানোর মৌসুম, তখন আমরা মার্কেটিংয়ে ব্যস্ত, তখন আমরা বাজারে ব্যস্ত, তখন আমরা কেনাকাটায় ব্যস্ত। প্রিয় ভাই, এই রমাদান যাতে করে জীবনের শ্রেষ্ঠ এক রমাদান হয়, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাই, রমাদান আসলেই শুধুমাত্র যে আমরা প্রস্তুতি গ্রহণ করি তাই নয়। এই রমাদানে বান্দা ইবাদত করবে, এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্বাগত জানানোর জন্যে আসমানেও অনেক সুন্দর করে সাজান। আসমানেও রমাদানের প্রস্তুতি চলে। যখন রমাদান শুরু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদান যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমাদান যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সকল দরজাগুলোকে খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান শুরু হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের সকল দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন এই রমাদানের মর্যাদার কারণে। ফালাম ইউফতাহ মিনহা বাব। এবং জাহান্নামের একটা দরজাও আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদানে আর খোলেন না, রমাদানের মর্যাদার কারণে, রমাদানের শ্রেষ্ঠত্বের কারণে। প্রিয় ভাই, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। এই রমাদানের মর্যাদার কারণে শয়তানকে আবদ্ধ করে ফেলা হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাতে করে বান্দারা রমাদানে সুন্দরভাবে ইবাদত করতে পারে, যাতে করে বান্দারা রমাদানে সুন্দরভাবে রবের গোলামি করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুযোগ বান্দাদের জন্য করে দেন। কিন্তু আমি তো হতভাগা, আমি তো কপাল পোড়া, আমার ভাগ্যে তো এই ইবাদত জুটে না, আমি তো সেই ইবাদত করতে পারি না। আমার মতো কপাল পোড়া আর কয়জনই আছে, যার জন্য রব এত সুন্দর ব্যবস্থাগুলো করে দিয়েছেন, যার জন্য রব রহমতের দরজাকে খুলে দিয়েছেন, যার জন্য রব জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, যার জন্য রব জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, যার জন্য রব শয়তানগুলোকে আবদ্ধ করে ফেলেছেন। এরপরেও যদি আমি ইবাদত করতে না পারি, তো আমার মতো হতভাগা আর কে আছে এই জমিনে? তো আমার মতো অভাগা আর কে আছে এই জমিনে? আমি যদি আমার রবের এই গোলামি করতে না পারি, যার জন্য রব একজন আহ্বানকারীকে নিযুক্ত করে দেন, ওই আহ্বানকারী প্রতিদিন ডাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী,
হে ইবাদত গুজার বান্দা, আরো অগ্রগামী হও, আরো জান্নাত সাজাও, আরো আমল করো, আরো রবের প্রিয় হও। আর যে ইবাদত করো না ভাই, তুমি তোমার গুনাহ ছেড়ে দাও ভাই, তুমি তোমার আযাবের ওই পথকে বন্ধ করে দাও, তুমি রবের গোলামিতে আসো। একজন আহ্বানকারীকে আহ্বান করার জন্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। আল্লাহ কত রকমের করে আমাদেরকে রাসূলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে বান্দা, রমাদান মাস এক শ্রেষ্ঠ মাস বান্দা, আমি আল্লাহ তোদেরকে এই শ্রেষ্ঠ মর্যাদাবান মাস এজন্য দিয়েছি যাতে করে তোরা তোদের আমল দিয়ে সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হয়ে জান্নাতে সবার আগে প্রবেশ করতে পারোস বান্দা। প্রিয় ভাই, আল্লাহ আমাদের জন্য এই নাজ নিয়ামতে রেখে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য এই সুযোগ দিয়ে দিয়েছেন। অন্য কোনো উম্মতকে এমন শ্রেষ্ঠ মাস মালিক দেন নাই। শুধুমাত্র এই শ্রেষ্ঠ মাস, এই মর্যাদাবান মাস আল্লাহ শুধু আমাদেরকেই দিয়েছেন। এই মর্যাদাবান মাসকে পাওয়ার জন্যে আমাদের সালফে সালিহিনরা কি পরিমাণ রবের কাছে ইবাদত করতেন, তাদের দোয়াগুলো দেখেন। আমরাও রমাদান পাওয়ার প্রত্যাশা করি, তারাও রমাদান পাওয়ার প্রত্যাশা করতেন। তারা কি বলে রমাদান পাওয়ার প্রত্যাশা করতেন দেখেন। মুআল্লা ইবনুল ফদল রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুর আন ইউবাল্লিগহুম রমাদান। মুআল্লা ইবনে ফদল বলেন যে আমাদের যুগের মানুষেরা 6 মাস আগে থেকে, কত মাস ভাই? 6 মাস। সিত্তাতা আশহুর, 6 মাস আগে থেকে বলতে থাকতেন, হে মালিক আন ইউবাল্লিগহুম রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। 6 মাস আগে থেকে প্রস্তুতি যে আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন মালিক, আল্লাহ হায়াতটাকে রমাদান পর্যন্ত বাড়াই দেন আল্লাহ। এরপরে তারা কি বলতেন, ওয়ায়াদউনাহু সিত্তাতা আশহুর আন ইউতাকাব্বালা মিনহুম, এবং 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমাদানে যে ইবাদত আর বন্দেগী করেছি মাওলা রমাদানে আপনার যে গোলামি করেছি আল্লাহ আপনি আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নেন। 6 মাস ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করতেন, 6 মাস রমাদান পাওয়ার জন্য দোয়া করতেন। কি সুন্দর তাদের নিয়ম, কি সুন্দর তাদের দোয়া। অথচ আমাদের ইবাদতে কই আর ইবাদত কবুলের দোয়াই কই, আমাদের রমাদান পাওয়ার প্রত্যাশাই কই আর রমাদানের জন্য পরিকল্পনাই কই। আরেকজন তাবিঈর কথা শুনাই, তিনারা দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিম লি রমাদান ওয়া তাসাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, আল্লাহ আপনি আমাকে সুস্থতার সাথে, আল্লাহ আপনি আমাকে সুস্থতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমিন। এবং দোয়া করতেন, ওয়াসাল্লিম লি রমাদান, এবং আল্লাহ আপনি আমার থেকে রমাদানকে সুস্থ রাখেন। এর মানে কি? মানে হলো মালিক আমার কোনো গুনাহের কারণে যাতে করে রমাদান কলুষিত না হয়ে যায়, আল্লাহ আমার দ্বারা যাতে রমাদানে কোনো রকমের অপরাধ অন্যায় সংগঠিত না হয়, আমি যাতে কোনো গুনাহে লিপ্ত না হই, মাওলা আপনি আমাকে সে তৌফিক দান করেন। এই দোয়াও করতেন। প্রথম দোয়া, আল্লাহ আমাকে নিরাপদে সুস্থতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন এবং রমাদানকে আমার থেকে নিরাপদ রাখেন যাতে করে আমি রমাদানে কোনো গুনাহে লিপ্ত না হয়ে যাই। এবং বলতেন, ওয়াতাসাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা, এবং আল্লাহ আমি রমাদানে যে ইবাদত আর বন্দেগীগুলো করার তৌফিক পাই, মাওলা আল্লাহ আপনি আমার সেই ইবাদত আর বন্দেগীগুলোকে কবুল করিয়ে নিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে কয় কারণে শ্রেষ্ঠ করেছেন? 5 কারণে। 1 নাম্বার কারণ কি? শ্রেষ্ঠ কি দিয়েছেন? দিন দিয়েছেন। 2 নম্বরে শ্রেষ্ঠ রাত দিয়েছেন। 3 নম্বরে শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন। 4 নম্বরে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। 5 নম্বরে শ্রেষ্ঠ মাস দিয়েছেন। তো ভাই, সে শ্রেষ্ঠ মাস আমাদের খুবই সন্নিকটে। এই শ্রেষ্ঠ মাসকে সাজানোর জন্যে আমরা অনেকগুলো পরিকল্পনা নিতে পারি। এর মধ্যে থেকে 5টা আমার পক্ষ থেকে আমি বলি।
বাকি আপনারা আরও সুন্দরভাবে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। 1 নম্বর পরিকল্পনা যে আমি আমার রোজাগুলোকে সুন্দরভাবে ইহতিমামের সাথে আল্লাহ রব্বুল আলামিনের হুকুক আদায় করে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর, ইতিকাফ করার চেষ্টা করব। কি ভাই? ইতিকাফ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, এখানে একটু কথা বলি। আপনি এখন থেকে যদি পরিকল্পনা নেন যে রমাদান আমি ইতিকাফ করব, তাহলে আল্লাহ তৌফিক দান করবেন। আমার আপনার জীবনের ব্যস্ততা ভাই জীবনেও শেষ হবে না। এই জীবনের ব্যস্ততা শেষ হবে না। এই কবরে যারা আছে, এই গোরস্থানে, এখানের পুরুষ যারা আছে, এদেরও যদি এখন হায়াত দিয়ে দেওয়া হয়, অথবা এরা যখন হায়াতে ছিল তাদেরকেও যখন বলা হতো যে রমাদানে ইতিকাফ কইরেন ভাই, তখন তারাও বলতো যে ভাই অনেক ব্যস্ততা আছে, অনেক ঝামেলা আছে, অনেক পারিবারিক ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনি বেশি ব্যস্ত ভাই। রাসূলের জামানায় ১৬ লক্ষ সাহাবী, প্রত্যেকের যেই মাসালায় আটকে যেত রাসূলের কাছেই আসতো। আপনি কেমন ব্যস্ত যে আপনার কাছে কতজনই আসে? রাসূলের কাছে ১৬ লক্ষ সাহাবী আসতো। রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন। আপনার বিবি কতজন? রাসূলের জীবদ্দশায় ৯ জন বিবি ছিলেন। আপনি কয়জন বিবি নিয়ে ব্যস্ত? ৯ জন বিবি রেখে শাসক থেকে ১৬ লক্ষ সাহাবীর নেতৃত্ব দিয়ে এই রাসূলের জীবনীতে যদি ইতিকাফ না ছুটে ভাই, আপনি রাসূল প্রেমী, আপনি রাসূলকে মোহাব্বত করেন, অথচ ভাই আপনার ইতিকাফ ছুটে যায়। ইতিকাফ করার নিয়ত করা, আপনি যদি চেষ্টা করেন ভাই যে আমি আল্লাহর জন্য ইতিকাফ করব, ইনশাআল্লাহ আপনার তৌফিক হয়েই যাবে। আপনি নিয়ত করেন, আপনার ব্যবসায় কিছু লস হলেও আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবেন। প্রিয় ভাই, তো ইতিকাফ। এরপরে 4 নাম্বার, তাহাজ্জুদের ইহতিমাম করা, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। রমাদানে তাহাজ্জুদ পড়া খুবই সহজ। সাহারির জন্য যখন উঠা হয় তখন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। 5 নাম্বার বিষয়, গুনাহ থেকে বাঁচার এখন থেকেই চেষ্টা করা। তাহলে বিষয় কয়টা বললাম ভাই? 5টা। 1, রোজাগুলো ঠিকভাবে রাখা। 2, কোরআন তেলাওয়াত করা। 3, ইতিকাফের নিয়ত করা। 4, তাহাজ্জুদের ইহতিমাম করা। 5, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।